ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখতে থাকো। আজকে সকাল থেকে দেখো, আজকের দিনটা খুব একটা ভালো দিন। আর দেখো, সকালে উঠে আমি ঘর ফর সব ঝাড় দিয়ে পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে দিলাম। আর আজকে জানো তো জামাই ষষ্ঠী, বারটা হলো রবিবার। খুব ভালো দিন। আর হচ্ছে জামাই ষষ্ঠীটাও খুব ভালো দিনে পড়েছে, কিন্তু মানে কি আর বলবো, কপাল খারাপ। আমি তো আর জামাই ষষ্ঠীতে যেতে পারবো না, কারণ মাও এখানে নেই আর বাবাও নেই। তাই জন্য আর জামাই ষষ্ঠীতে যাওয়া হবে না আমার। আমি দেখো বাড়িতেই কাজকর্ম করব, আর বাড়িতেই রান্না বান্না করব, বাড়িতেই সবাই খাবে একসাথে। কিন্তু আজকে তো আমি ভাত খাবো না, আজকে ষষ্ঠী বলে আমি ভাত খাবো না, সবাই খাবে, সবার জন্য রান্না করব, বুঝেছো। যাই হোক, ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। দেখতে থাকো, কেউ স্কিপ করো না। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো, সবাই একটু সাপোর্ট করো। তারপরে দেখো, সম্পূর্ণ ঘর ঝাঁট দিয়ে দেখো বাইরে ফেলে দিচ্ছি। বাইরে ফেলে আমি ডাস্টবিন এমনিতে ঘরের থেকেই ফেলে দিয়েছি। তারপরে যেটুকু ছিল দেখো একদম বাইরে ঝাড় দিয়ে নিয়ে চলে যাব, একদম বাইরে নিয়ে চলে যাব। দেখতে থাকো, আর তোমরা কেউ স্কিপ করে দেখো না, বুঝেছো। ভিডিওটা একটু মন দিয়ে দেখো, আর মন দিয়ে দেখার কি দরকার, কি বলবো, ভালো লাগলে দেখো, নাহলে দেখো না, ঠিক আছে। আর ভালো লাগে না। তারপরে আজকে মনটা অনেকটাই খারাপ, যেহেতু বাপের বাড়ি যেতে পারবো না, কেউ কিছু বললো না, কি বলবো বলো। আর মা তো এখানে নেই, মা থাকলে তাও যেতাম, কিন্তু মা নেই, কি করব। তাই জন্য মা গেছে বোনের বাড়িতে, বুঝেছো, বোনের বাড়িতে আছে। আর আমি বাড়িতে একাই আছি। আর দেখো, আজকে বাড়ির সংসারে কাজই করব, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল 7টার থেকে সারাদিন যা করি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আর আমার শরীরটা এমনিতে খুব খারাপ, ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে, বুঝেছো। তাই দেখো আমি আস্তে আস্তে কাজ করছি, কারণ এত ঠান্ডা লেগেছে না আমার, কথা আর ভয়েসে মানে সকালে কথাই বলতে পারছিলাম না, জানো তো। যাই হোক, আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর জেনে জানিয়ে আমাকে সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করো, আর আমি সেই কমেন্টগুলো তোমাদেরকে রিপ্লাই দেবো, ঠিক আছে। তারপরে দেখো, ঘর ঝাড় দিয়ে সোজা চলে আসলাম বাইরে। আর বাইরে এসে তোমাদেরকে আবহাওয়াটা দেখিয়ে দিলাম, কারণ হচ্ছে আজকে হলো জামাই ষষ্ঠী, সব জামাইরা আসবে। আমাদের পাশেই দেখো মিষ্টি দোকান, এখানে সব জামাইরা এসে এসে মিষ্টি কিনে নিয়ে যাচ্ছে। মানে খুব ভিড়, বুঝেছো, খুব ভিড়। দোকানে এত ভিড় না, তা বলবার কথা না। তা আমি এখানটা অল্প একটু ঝাড় দিয়ে চলে গেলাম, কারণ এখানে প্রচুর লোক, দেখো প্রচুর লোক। ওই যে মিষ্টির দোকানটা দেখেছো, ওই দেখো কত লোক, দেখেছো। আর আমাদের বাড়ির থেকে মিষ্টির দোকানটা দেখা যায় ভালোই, অনেকটা কাছেই। তারপরে দেখো আমি হলো সকালবেলা ওই মাছ নিয়ে এসে ডাকছিল, তাই চলে গেলাম মাছ আনতে। এই যে মাছ নিয়েছি আজকে, পাবদা মাছ দিয়েছিল, তাই দেখো কয়টা 5-6টা পাবদা মাছ নিয়ে ঘরে চলে আসলাম। আর এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি। আর তোমরা কি বন্ধুরা বুঝতে পারছো আমার গলার ভয়েসটা কেমন হয়ে গেছে। যাই হোক, তারপরে দেখো দুধটা নামিয়ে দুধ বসালাম, বসিয়ে চা পাতা দিয়ে দিয়েছি। এখন চাটা করে নেব। চাটা করে নিয়ে আগে চাটা দাদা ভাইকে দিয়ে দেবো, তারপরে আমি নেব চা, বুঝলে। দেখো আমার চা নেওয়া হয়ে গেছে, এই যে চা। আজকে চাটা খাবো একটু বসে। আর এত শরীর খারাপ, আমি কথা ভয়েস দিতে পারছি না আজকে, বুঝলে। তারপরে দাদাভাই গিয়ে মটন নিয়ে এসেছিলো। এই দেখো মটনটা এখন গাবলায় ঢেলে নেবো। আর মাছগুলো বেছে নিয়েছি, বেছে একটা বক্সের মধ্যে দেখো রেখেছি, ফ্রিজে ঢুকিয়ে দেবো এটা, কারণ এটা আজকে আর রান্না করব না, এটা কালকে রান্না করবো, বুঝলে। আর এদিকে মটনটা আমি ঢেলে নেবো গাবলায়। দেখতে থাকো, গাবলার মধ্যে ঢেলে নিচ্ছি মটনটা। এই যে মটন ঢেলে নিলাম, এবার ভালো করে ধুয়ে তারপরে এর মধ্যে হলুদ আর নুনটা ভালো করে মাখিয়ে দেবো, মাখিয়ে দিয়ে আর আজকে অনেকটা চর্বি নিয়ে এসেছে। আর দেখো আমি একটা মটনটা ধুয়ে নিয়েছি, আর একটা বাক্সর মধ্যে দেখো আমি একটা মাছগুলো ভরে নিলাম। এবার দেখো এটা ধরে নিয়ে ফ্রিজে রেখে দেবো। দেখো আমি কোথায় রাখি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ফ্রিজটার মধ্যে একদম, এই যে আমার ফ্রিজটা কালো তো সামনে, তাই ওরকম কালো লাগছিলো, বুঝেছো। আর আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম, এই যে এই ফ্রিজটাই, বুঝেছো। আর আমার আরেকটা ফ্রিজ পাশে আছে, ওটা এখনও
অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়নি, ঘরেই পড়ে রয়েছে। লোক পাচ্ছি না বলে আমি সরাতে পারছি না, বুঝেছো ফ্রিজটা। এখন আমি দেখো ডিপ ফ্রিজে মাছটা রেখে দিলাম, এটা কালকে রান্না করব, বুঝলে। তারপরে দেখো আলু ভাজা করে নিচ্ছি। এই যে মটনের মধ্যে দেবো বলে আগে আলু ভাজা করে নিলাম। আলুটা ভালো করে ভাজা করে নিয়েছি, নিয়ে রেখে দেবো, বুঝলে। আর এখন গরম মশলা দারচিনি দিয়ে দিলাম। আর এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে তারপরে ভাজা ভাজা করব। একটু ভাজা ভাজা না করলে হবে না, তো লাল লাল করে ভাজা ভাজা করব। তারপরে মশলাটা ঢেলে দেবো। এবার মশলাটা দেওয়ার পরে দেখো পেঁয়াজগুলো এই যে ভাজছি আমি, এখনও ভাজা হয়নি, ভালো করে ভেজে নিয়ে আগে, লাল লাল করে না ভাজলে হবে না, বুঝেছো। তারপরে দেখো এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা ভালো করে ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালো করে কষাবো, বুঝেছো। অনেকক্ষণ কষাতে হবে, কষিয়ে যখন তেলটা বেরিয়ে আসবে তখন আমি মটনগুলো ঢেলে দেবো। মটনগুলো ঢেলে দেওয়ার পরে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ঢাকা চাপা দিয়ে রাখলে দেখবে, এই দেখো মটনগুলো ঢেলে দিয়েছি, তার উপরে টমেটো দিয়ে দিয়েছি। এখন আমি একটু নাড়া দিয়ে দিলাম, দেখেছো কত সুন্দর যেটুকু জল ছিল বেরিয়ে আসলো। এবার ভালো করে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে মশলা ধোয়া জলটা একটু দিয়ে দেবো। দিয়ে দিলে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে এদিকে, আর হলো আমার ওই ঝোলটা পোড়া লাগবে না। এই দেখো, দেখেছো। এখন দেখো একদম পারফেক্ট মটন রান্না আমার হয়ে গেছে। তোমাদেরকে নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি, এই দেখো পারফেক্ট একদম হয়ে গেছে আমার মটন রান্না। আজকে মটনে জল দেবো না, কারণ ওরা দুজনা খাবে তো। আর আমি শুধু ভাত আর মটন করেছি, কারণ হলো আমি খাবো না, তার জন্য। তারপরে দেখো আমি পুজো দিয়ে দিয়েছি দুপুরবেলা, আজকে সন্দেশ দিয়ে পুজো দিয়েছি। তারপরে আমি নিরামিষ চাউমিন করে আমি খাচ্ছিলাম, দেখো নিরামিষ চাউমিন করে খাচ্ছিলাম। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো। কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। টাটা, বাই।